সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, রাইট ফর্ম অফ ভার্বের আজকের এই ক্লাসে আমরা দেখব কোন কোন মার্কার থাকবে আমাদের ফার্স্ট টেন্স, মানে হচ্ছে ফার্স্ট ইনডিফিনিট টেন্স, ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স, ফার্স্ট পারফেক্ট টেন্স এবং ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হতে পারে সেটা দেখব। তো ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে আমরা সাধারণত ডিস্টিংটিভ কোনো মার্কার আমরা পেয়ে থাকি না। এটাকে তুমি সাধারণত ফার্স্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার, পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার অনুযায়ী তোমাকে ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটা কোথায় হবে সেটা তোমাকে একটু দেখতে হবে। যেটার স্ট্রাকচারটা অনেকটাই তোমার প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারের সাথে মিলে যায়, ঠিক আছে? সো সেটা হচ্ছে একটা আমরা অন্য ক্লাসে দেখতে পারি। তো এক্ষেত্রে আমরা যেটা দেখবো যে যেগুলোর ক্ষেত্রে মার্কার দেওয়া আছে, মার্কার দেওয়া থাকে, সেগুলোর ক্ষেত্রে আমরা কিভাবে করে আমরা কি করবো সেটা একটু দেখতে পারবো, ঠিক আছে? দেখো ইয়েস্টারডে, লাস্ট, এগোস, ওয়ান্স, এভাবে দেওয়া আছে। লাস্ট নাইট থাকতে পারে, লাস্ট মান্থ থাকতে পারে, লাস্ট উইক থাকতে পারে, লাস্ট ইয়ার থাকতে পারে, ঠিক আছে না? একইভাবে তোমার লাস্ট ইয়ার না, সো একইভাবে তোমার লং এগো থাকতে পারে, লং সিন্স থাকতে পারে, দ্য ডে বিফোর ইয়েস্টারডে, দ্য প্রিভিয়াস ডে। সো এগুলোর অর্থগুলো একটু তোমাদেরকে বলে নিই, যেহেতু তোমরা আমাকে মাঝে মধ্যে ক্লাসে বলো যে অর্থগুলো বলে তোমাদের জন্য সুবিধা হয়, যার কারণে অর্থগুলো বলতে চাই। ইয়েস্টারডে মানে হচ্ছে কি গতকাল, ঠিক আছে? আজকের আগের দিন। লাস্ট মানে হচ্ছে আগে, ঠিক আছে? অতীতে যে কোনো একটা সময়। এগো মানেও আগে, পূর্বে, অনেক পূর্বে বোঝায়, তখন এগো বোঝায় যে অনেক, যখন অনেক বেশি তোমার অতীতে হয়। ওয়ান্স মানে হচ্ছে কি কোনো একটা সময়, ঠিক আছে? ওয়ান্স এটা কোনো একটা সময় বোঝাতে পারে, যেটা অতীতেই বোঝায় সাধারণত। তোমরা যখন গল্পগুলো বলো, ঠিক আছে, স্টোরিগুলো যখন তোমরা বলো, ওয়ান্স আপন এ টাইম দেয়ার ওয়াজ আ টাইগার, ঠিক আছে, ইন আ উড, সো এইভাবে করে বলো জিনিসগুলো। সো এটা কিন্তু তোমার গল্প হওয়ার ক্ষেত্রে সাধারণত ওয়ান্স শব্দটা আমরা ইউজ করে থাকি, এবং সেক্ষেত্রে কিন্তু গল্পগুলো সাধারণত অতীতকালেরই হয়। তো সেক্ষেত্রে ওয়ান্সটা আমাদের অতীতকাল বুঝতে পারে, ঠিক আছে? মানে ফার্স্ট ইনডিফিনিট টেন্স হবে আর কি এক্ষেত্রে। লাস্ট নাইট, লাস্ট মান্থ, লাস্ট উইক, লাস্ট ইয়ার মানে হচ্ছে কি লাস্ট নাইট মানে কি গত রাত্রে, মানে কি আজকের আগের রাতে, মানে গতকাল রাতে, ঠিক আছে? সো লাস্ট মান্থ মানে হচ্ছে গত মাসে, মানে এই মাসের আগের মাসে। লাস্ট উইক মানে হচ্ছে গত সপ্তাহে, এই সপ্তাহের আগের সপ্তাহে। লাস্ট ইয়ার এই বছরের আগের বছর, ঠিক আছে? যেমন এই বছর কত 2025 সাল, লাস্ট ইয়ার যদি আমি বলি সেটা হবে 2024 সাল, ঠিক আছে? সেকেন্ড হচ্ছে লং এগো অথবা লং সিন্স। লং এগো মানে কি অনেক অনেক পূর্বে, ঠিক আছে? আমি বলছি কি এগো মানে অনেক পূর্বে, এমনিতেই বুঝে। লং এগো মানে যদি আরো বেশি পূর্বে বুঝাতে চায়, আরো বেশি আগে বুঝাতে চায়, তখন লং এগো, ঠিক আছে? লং সিন্স, ঠিক আছে, অনেক বেশি আগে বুঝাতে চাই, ঠিক আছে? দ্য ডে বিফোর ইয়েস্টারডে মানে হচ্ছে কি গতকালকের আগের দিন, মানে হচ্ছে গত পরশু, ঠিক আছে? গতকালকে তো আমরা ইয়েস্টারডে, ঠিক আছে? অথবা গতকালকের আরেকটা শব্দ তোমরা বলতে পারো, ইয়েস্টারডে না বলে তোমরা বলতে পারো দ্য প্রিভিয়াস ডে, ঠিক আছে? দ্য প্রিভিয়াস ডে মানে হচ্ছে কি গতকালকে, ঠিক আছে? সো ইয়েস্টারডে বা দ্য প্রিভিয়াস ডে। আর গতকালকের আগের দিন সেটা হবে কি দ্য ডে বিফোর ইয়েস্টারডে, ঠিক আছে? মানে গতকালকের আগের দিন মানে গত পরশু, ঠিক আছে? এই শব্দগুলো যদি থাকে সেক্ষেত্রে তোমার অবশ্যই ফার্স্ট ইনডিফিনিট টেন্স হবে ওই সেন্টেন্সটা, ঠিক আছে? আমরা যদি উদাহরণ নিতে চাই, ঠিক আছে, উদাহরণ নিতেছি, ঠিক আছে? হি ড্রিম আ লাস্ট জিএসটি, ঠিক আছে? সো দেখো হি ড্রিম আ সুইট ড্রিম লাস্ট নাইট, এখানে এই ড্রিমটা কিন্তু নাও, ঠিক আছে? বাট এই ড্রিমটা হচ্ছে তোমার ভার্ব, ঠিক আছে? সো যদি এটা ভার্ব, এই ভার্বটাকে তোমার সঠিক ফর্মে বসাতে হবে। সেখানে কি ড্রিম হিসেবে বসবে নাকি ড্রিম হিসেবে বসবে? এটা কিন্তু ড্রিম হিসেবে বসবে না। তাহলে ফর্মটা কি হবে? ফর্মটা হবে ফার্স্ট ফর্ম হবে, ঠিক আছে? কেন ফার্স্ট ফর্ম হবে? কারণ যেহেতু তোমার এখানে লাস্ট নাইট আছে, আমার মার্কারটা কি আছে? মার্কারটা আছে লাস্ট নাইট, ঠিক আছে? লাস্ট নাইট, ঠিক আছে? লাস্ট নাইট থেকে আমার কি হয়? লাস্ট নাইট, ঠিক আছে? লাস্ট নাইট থেকে আমার কি হয়? ফার্স্ট ইনডিফিনিট টেন্স, না? সেক্ষেত্রে আমরা কিন্তু ফার্স্ট ইনডিফিনিট টেন্স, আর ফার্স্ট ইনডিফিনিট টেন্সের গঠনটা আমরা কি জানি? সাবজেক্ট বসে ফার্স্টে, ভার্বের ফার্স্ট ফর্ম বসে, ভি2 বসে, মানে সহজে মনে রাখার জন্য আমরা ভি2 বলি আর কি। যদি ভি2 তোমার রাখাটা এরকম উচিত না হয়তো বা, এনিওয়ে তোমার গ্রামার তুমি যে কোনো ভাবে বুঝেই লিখতে পারো, সমস্যা নাই। গ্রামারের একবারে এভাবেই লিখতে হবে এরকম কোনো তোমার ইউনিভার্সাল কোনো রুল নাই, যেটা ম্যাথমেটিক্সে যেটা আছে গ্রামারের এরকম নাই। গ্রামার ইভেন তোমার এক একটা গ্রামার বই এক এক রকম ভাবে লিখতে পারে, সেটা ম্যাটার না। তুমি বুঝতে পেরেছে যে ভার্বের ফার্স্ট ফর্ম হবে, ঠিক আছে? এবং তোমার বাকি বিষয়টা আমরা আমাদের দেখার দরকার নাই। সো যেহেতু তোমার এখানে তুমি বুঝলে যে এখানে একটা ফার্স্ট টেন্স হবে, ফার্স্ট ইনডিফিনিট টেন্স হবে, এবং তার মানে তাহলে এখানে যেখানে এটা ভি2 হবে, ঠিক আছে? ফার্স্টে সাবজেক্ট বসে, সাবজেক্ট তারপরে ভি2, ঠিক আছে? তো আমরা জানি যে ড্রিম এই শব্দটার
ভি2 বা ফার্স্ট ফর্ম যেটা, সেটা কিন্তু আমার ড্রিম না, ঠিক আছে? সেটা কি, তার সাথে আমরা ইডি যোগ করতে পারি, অথবা আমি এখানে ডি আর ই এ ড্রিম যোগ দিতে পারি, ঠিক আছে? সো কোন বইতে তোমার দেওয়া আছে যে ফার্স্ট ফর্মটা ইডি দেওয়া আছে, ফার্স্ট পার্টিসিপেন্ট ফর্মটা ড্রিমটা দেওয়া আছে, বা কোন বইতে তোমার দুইটা এটা দেওয়া আছে, বা কোন বইতে দুইটা এটা দেওয়া আছে। এনিওয়ে তোমার যে কোনোটাই কারেক্ট হবে, এটা নিয়ে তোমার মানে সন্দেহ রাখার কোনো অবকাশ নাই। সাধারণত তোমার এখানে ড্রিম দেওয়াটা তোমার অনেকেই ড্রিমটা দাও, ঠিক আছে? কারণ তোমাদের অনেকের কাছেই ফার্স্ট ফর্ম মানে হচ্ছে কি ই দিয়ে যোগ করে দিবা, ফার্স্ট পার্টিসিপেন্ট ফর্ম মানে হচ্ছে তোমার ই যোগ করে দিবা, সেক্ষেত্রে অনেকেই কিন্তু তোমরা এটা দেবে, ঠিক আছে? আমি না বলবো তোমরা ড্রিম এটা দেবে, ঠিক আছে? যে কোনো একটা দাও, সমস্যা নেই, ঠিক আছে? হয়ে যাবে, ঠিক আছে? সো এনিওয়ে আমাদের এই জিনিসটা হলো ফার্স্ট টেন্স বা ফার্স্ট ইনডিফিনিট টেন্স, ঠিক আছে? কিভাবে বুঝবো যে এই মাত্রাগুলো থেকে সেটা হলো ফার্স্ট ইনডিফিনিট টেন্স, ঠিক আছে? আসলে এবার আমাদের ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স আসলে কিভাবে হবে, ঠিক আছে না? সো এখানে কি কি থাকবে, এট দ্য টাইম, এট দ্যাট মোমেন্ট, while অথবা when, এবং তার সাথে যে কোনো একটা ধরো যে তোমার was যুক্ত থাকতে পারে, ঠিক আছে? সো এটা হচ্ছে while অথবা when থাকতে পারে, তার সাথে যে কোনো একটা was কি জিনিস যদি না জেনে থাকো তোমাদের জ্ঞাতার্থে বলি, was হচ্ছে কোন একটা সেন্টেন্সের মতোই, ঠিক আছে? মানে পুরো এটা একটা সেন্টেন্সই, আলাদাভাবে এটা একটা সেন্টেন্স, কিন্তু was গুলো হচ্ছে কোন একটা বড় সেন্টেন্সের অংশ হিসেবে থাকে, ঠিক আছে? মানে একটা বড় সেন্টেন্সের ভিতর যদি দুইটা বা তিনটা সেন্টেন্স থাকে, ওই দুইটা বা তিনটা সেন্টেন্সকে আমরা বলি এক একটা was, ঠিক আছে? সো এখানে while অথবা when এটা যদি কোনো একটা কমপ্লেক্স সেন্টেন্সে অথবা কম্পাউন্ড সেন্টেন্সে থাকে, কমপ্লেক্স সেন্টেন্স এবং কম্পাউন্ড সেন্টেন্স কি, যে তোমার এরকম একাধিক ওয়ার্ড সেন্টেন্স যুক্ত হয়ে সাধারণত কমপ্লেক্স সেন্টেন্স গঠন করতে পারে, কম্পাউন্ড সেন্টেন্স গঠন করতে পারে, ঠিক আছে? সেন্টেন্সের ক্লাস যদি তোমরা কেউ দেখতে চাও তাহলে দেখে নিতে পারো, সমস্যা নাই। যদি তোমাদের লাগে আমাদেরকে বলবো, ঠিক আছে? সো কম্পাউন্ড সেন্টেন্স ও কমপ্লেক্স সেন্টেন্স, এক্ষেত্রে হয় যদি হয় এবং পয়েন্ট থাকে তো তোমার কমপ্লেক্স সেন্টেন্সই হয়, ঠিক আছে? সো সেই সেন্টেন্সটা যে হয় এবং পয়েন্ট যে অংশটা থাকবে সেটার সাথে যে ক্লজটা থাকবে, সেই ক্লজটার ভিতরে যে ভার্বটা থাকবে, সেই ভার্বটা অবশ্যই ফার্স্ট কন্টিনিউয়াস টেন্সে হবে, ঠিক আছে? সেটা কি রকম দেখো, আমি যদি এখানে একটা জিনিস দিই, ঠিক আছে? আই স আ স্নেক, ধান ক্ষেতের মধ্য দিয়ে হাঁটার সময় আমি হচ্ছে একটা সাপ দেখতে পেলাম, ঠিক আছে? সো দেখো আমার এখানে কিন্তু এই যে ওয়ার্ক, যে হাঁটার সময়, ঠিক আছে? বাট ওয়ার্কটা আমার দেওয়া আছে, বাট ওয়ার্কটা কিন্তু সঠিক ফর্মটা কিন্তু দেওয়া নাই, তোমাকে সঠিক ফর্মটা বসাইতে বলছে, ঠিক আছে? সো তুমি দেখো এখানে তুমি যদি খেয়াল করো, আমরা এখানে কি বলছি, যদি হোয়াইল অথবা হোয়েন এর সাথে কোনো একটা ক্লজ যুক্ত থাকে, হোয়াট ইজ ক্লজ? ক্লজ হচ্ছে একটা সেন্টেন্স, ঠিক আছে? তাহলে তুমি দেখো এই যে ফুল সেন্টেন্সটা, ঠিক আছে না, এখান থেকে শুরু করে একবার এখান পর্যন্ত, এটা কিন্তু তোমার একটা সেন্টেন্স না? সো এইটা সেন্টেন্স, এই সেন্টেন্সটার মধ্যে কিন্তু দুটো অংশ পাবো, কয়টা অংশ দেখো তো একটু, আই স আ স্নেক, এতটুকু লিখে কিন্তু আমার একটা সেন্টেন্স হয়ে যায়, ঠিক আছে না? আই স আ স্নেক এতটুকু লিখে আমার একটা সেন্টেন্স হয়ে যায়, বাট আমি তার সাথে হোয়েন যুক্ত করে আরো একটা সেন্টেন্স এখানে আমি কানেক্ট করছি, সেটা কিরকম, যেমন আই ওয়াক ইন দ্য প্যাডি ফিল্ড, ঠিক আছে? সেটা কিন্তু আবার আলাদা একটা সেন্টেন্স, ঠিক আছে? বাট দুটো সেন্টেন্স একসাথে জোড়া হয়েছে কিসের মাধ্যমে, হোয়েনের মাধ্যমে, ঠিক আছে? সেরকম হোয়েনের মাধ্যমে যদি কোনো একটা কমপ্লেক্স সেন্টেন্স গঠিত হয়, সেক্ষেত্রে তোমার কি হবে, হোয়েন যুক্ত যে অংশটা, হোয়েন যুক্ত কোন অংশটা দেখো, হোয়েন যুক্ত হচ্ছে এখানে তোমার এই অংশটা, ঠিক আছে? এই অংশটা, ঠিক আছে? এই অংশটা যে ভার্বটা হবে সেটা অবশ্যই আমাদেরকে ফার্স্ট কন্টিনিউয়াস টেন্সের ভার্ব হিসেবে নিতে হবে, মানে এই অংশটা হবে তোমার একটা ফার্স্ট কন্টিনিউয়াস টেন্সের একটা সেন্টেন্স, ঠিক আছে? সো ফার্স্ট কন্টিনিউয়াস টেন্সের সেন্টেন্স যদি হয়, ফার্স্ট কন্টিনিউয়াস টেন্সের গঠনটা কিরকম সেটা তো আমাদেরকে অবশ্যই জানা লাগবে, না হয় আমরা আসলে ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স কিভাবে করে তোমার হবে সেটা তো বুঝতে পারবো না। আমি তোমাকে জাস্ট মুখে বলে দিই যে ফার্স্ট কন্টিনিউয়াস টেন্সের গঠনটা কিরকম, সেটা হচ্ছে সাবজেক্ট বসে, কি বসে, সাবজেক্ট বসছে, তারপরে ওয়াজ অথবা ওয়ার বসে, ঠিক আছে না? ওয়াজ অথবা ওয়ার বসে, ঠিক আছে? তারপরে ভার্বের সাথে আইএনজি বসে, ভার্বের সাথে আইএনজি বসে, সেখানে দেখো আই আছে, কি আছে, আই আছে। তোমরা জানো যে তোমার ওয়াজ এবং ওয়ার এর মধ্যে যদি তোমার সিঙ্গুলার সাবজেক্ট হয় সেক্ষেত্রে তোমার ওয়াজ বসে, আর যদি প্লুরাল সাবজেক্ট হয় সেক্ষেত্রে তোমার ওয়ার বসে, যেমন হচ্ছে আই ওয়াজ, ঠিক আছে? হি ওয়াজ, শি ওয়াজ, বাট ইউ ওয়ার, ইউ যদি তোমার সিঙ্গুলার হইব, মানে এটা সেকেন্ড পারসন, এই কারণে তোমার সিঙ্গুলার হোক বা প্লুরাল হোক দুই ক্ষেত্রে কিন্তু তোমার এখানে ওয়ার বসবে, ইউ ওয়ার, দে ওয়ার, ঠিক আছে? এইভাবে করে কিন্তু জিনিসগুলো হয়, ঠিক আছে? তো আইয়ের সাথে যদি ওয়াজ বসে সেক্ষেত্রে কিন্তু আমার বসে হচ্ছে ওয়াজ, কি বসে, ওয়াজ। আচ্ছা, আমাদের ভার্বটা জানি কিছু ওয়াক, ঠিক আছে? সো ওয়াক থেকে আমাদেরকে আইএনজি যুক্ত করে দিতে হবে, ঠিক আছে? ওয়াকিং। তাহলে জিনিসটা কি হবে দেখো, হোয়াইল
I saw a snake when I was walking in the paddy field. ঠিক আছে, যখন আমি ধান ক্ষেতের মধ্য দিয়ে হাঁটতেছিলাম আমি একটা সাপ দেখলাম। ঠিক আছে, বা আমি একটা সাপ দেখলাম যখন না জানি আমি ধান ক্ষেতের মধ্য দিয়ে হাঁটতেছিলাম। ঠিক আছে, সো জিনিসটা হচ্ছে এরকম। এটা হচ্ছে আমার ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স কখন হবে সেই জিনিস। ঠিক আছে, আসলে তোমার এবারে যদি আমরা এখানে যদি একটু দেখি, ঠিক আছে, সেটা কিরকম বিফোর এবং আফটার থাকবে ফার্স্ট পারফেক্ট টেন্স। সো তোমরা যারা ফার্স্ট পারফেক্ট টেন্সের বা টেন্সের ক্লাসটা করছো বা আমাদের অফলাইনে, তোমরা জানো যে ফার্স্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে দুইটা কাজ সংগঠিত হয় অতীতকালে। কয়টা কাজ? দুইটা কাজ। সো তার মধ্যে যে আগে যে কাজটা হয়, ঠিক আছে, সেই কাজটা হচ্ছে তোমার ফার্স্ট পারফেক্ট টেন্স হয়, আর পরে যে কাজটা হয় সেটা হয় ফার্স্ট ইনডিফিনিট টেন্স। ঠিক আছে, সো এবার এই প্রসঙ্গে যদি বলতে যাই, তোমাদের অনেকেই অনেকগুলো উদাহরণ দেয়, যেমন খুবই ট্র্যাডিশনাল উদাহরণ যেটা আমি তোমাদেরকে ক্লাসে বলছিলাম যে ডাক্তার আসিবার পূর্বে রোগী মারা গেল। ঠিক আছে, বা পুলিশ আসিবার পূর্বে সোয়া পালাইয়া গেল। সো এই সেন্টেন্স গুলো, সো আমরা ধরো যে ওইরকম একটা সেন্টেন্স আমরা নিতে পারি, সমস্যা নাই, তোমরা পড়ে তোমাদের বইয়ের ভিতরেই আছে। আমরা ধরো আজকে কন্টেম্পোরারি একটা সেন্টেন্স নেওয়ার চেষ্টা করি। যেমন হচ্ছে আমরা কিছুদিন আগে বা গতকালকে বা শুরু হতে বা দেখলাম যে তোমার সিলেটের যে তোমার ভোলাগঞ্জে যে সাদা পাথর যে এরিয়াটা ছিল, সেখানে তোমার অনেকগুলো পাথর ছিল। সেই পাথরগুলো নাকি কারা না জানি তোমার এখান থেকে উঠে নিয়ে গেছে। সেটা সোশ্যাল মিডিয়ায় অনেক বেশি ভাইরাল, এবং এটা ভাইরাল হওয়ার পরে পরবর্তীতে আমরা দেখলাম যে দুর্নীতি দমন কমিশন বা দুদক, অ্যান্টি কারাপশন কমিশন, তারা হচ্ছে সেখানে যায় এবং সেখানে মোটামুটি তদন্ত করতে যায়। এবং লাস্ট যে খবরটা মোটামুটি আমরা পাইছিলাম, সেটা কতটুকু সত্য জানি না, যে পাথরগুলো নাকি আবার ওখানে রাখা হয়েছে। সো এনিওয়ে, এটা যেটাই হোক, যে কন্টেম্পোরারি যে সেন্টেন্সটা, যে আমরা যদি এটাকে এভাবে বলি যে পাথরগুলো তুলিয়ে নেওয়ার পরেই হচ্ছে তোমার দুদক এখানে আসলো। ঠিক আছে, সো এরকম একটা সেন্টেন্স যদি আমরা ক্রিয়েট করি, এরকম একটা সেন্টেন্স, সেই রকম সেন্টেন্সটাও কিন্তু তোমার এখানে ফার্স্ট পারফেক্ট টেন্সের উদাহরণের মধ্যে কিন্তু পড়ে যাবে। ঠিক আছে, সেটা কিরকম দেখো, আমি যদি এখানে লিখি, এখানে আগে কোন কাজটা করছে, অবশ্যই এখানে আগে পাথর তোলার যে কাজটা সেটা করছে না। সো পাথর তোলার যে কাজটা সেটা অবশ্যই ফার্স্ট পারফেক্ট টেন্স হবে। ঠিক আছে, আর যে তোমার পরবর্তীতে কি আসছে, দুদক, তারপরে এখানে ইন্সপেক্ট করতে আসছে। সো তারপর হচ্ছে দুদক আসছে, এই জিনিসটা হবে। ঠিক আছে, সো তারা তোমার এই পাথরটা উঠে নিয়েছে, তোরা যে আমরা ধরলাম যে তার হচ্ছে দুর্বৃত্ত। ঠিক আছে, সো দুর্বৃত্ত ইংরেজি কি? দুর্বৃত্ত ইংরেজি হচ্ছে তোমার মিসক্রিয়েন্ট। ঠিক আছে, দুর্বৃত্ত ইংরেজি কি? মিসক্রিয়েন্ট, মানে যে কোনো খারাপ কাজ যারা করে তাদেরকে আমরা দুর্বৃত্ত বলি। ঠিক আছে, অপকর্ম করে। সো মিসক্রিয়েন্ট বা দুর্বৃত্তরা হচ্ছে পাথরটা তুলে নিয়ে যায়, এরপর হচ্ছে তোমার দুদক এখানে হচ্ছে তোমার এটাকে ইন্সপেক্ট করতে আসে। ঠিক আছে, সো বা দুদক সেখানে আসে। সো আমরা যদি সেন্টেন্সটাকে এইভাবে দেখি, চেষ্টা আমরা এভাবে দিতে পারি। দেখো, দা এসিসি, ঠিক আছে, এসিসি মানে কি? অ্যান্টি কারাপশন কমিশন। সো আমরা যদি সেন্টেন্সটা একটু খেয়াল করি, তোমরা দেখবা দা এসিসি বা অ্যান্টি কারাপশন কমিশন কেম টু ভোলাগঞ্জ, তারা হচ্ছে ভোলাগঞ্জে আসলো। আফটার, কখন আসলো? দ্য মিসক্রিয়েন্টস ড্যাশ টেক অ্যাওয়ে দ্য স্টোনস, মিসক্রিয়েন্টরা স্টোন গুলোকে নিয়ে যাওয়ার পরে, পাথরগুলোকে নিয়ে যাওয়ার পরেই পরে আসছে তোমার অ্যান্টি কারাপশন কমিশন সেখানে আসলো। ঠিক আছে, সো দেখো এখানে কিন্তু তোমার আমরা জানি যে কি ফার্স্ট পারফেক্ট টেন্স যদি হয় সেক্ষেত্রে তোমার একটা অংশ হয় ফার্স্ট পারফেক্ট টেন্স, একটা অংশ হয় ফার্স্ট ইনডিফিনিট টেন্স। সো এখানে দেখো কিন্তু দ্য এসিসি কেম, তারপর কিন্তু আমরা খেয়াল করি এটা কিন্তু তোমার একটা ভি2, এটা কি একটা ভি2। ঠিক আছে, এটা একটা তোমার সাবজেক্ট, যেখানে সাবজেক্ট ফার্স্ট ভি2 যেটা স্ট্রাকচারটা আসছে এটা অবশ্যই ফার্স্ট ইনডিফিনিট টেন্স। ঠিক আছে, তার মানে এই অংশটা এটা কিন্তু ফার্স্ট পারফেক্ট টেন্স অবশ্যই হবে। ঠিক আছে, আর ফার্স্ট পারফেক্ট টেন্সের গঠন আমরা কি জানি? সাবজেক্ট থাকে, তারপরে হেড থাকে, তারপরে ভি3 থাকে। সাবজেক্ট থাকে, হেড থাকে, আর কি থাকে? ভি3 থাকে। ঠিক আছে, তারপরে এখানে ওই জিনিসটা এখানে বসাই দেব। ঠিক আছে, আমরা হচ্ছে হেড, ওয়েট আ মিনিট, ঠিক আছে। তাহলে দেখো আমরা এখানে লিখলাম কি? হ্যাড টেকেন। ঠিক আছে, টেকেন কেন? কারণ হচ্ছে টেক, তার ফার্স্ট টেন্স হচ্ছে টু, আর তার ফার্স্ট পার্টিসিপল ফর্মটা হচ্ছে বা ভি3টা হচ্ছে টেকেন। ঠিক আছে, তাহলে আমরা এখানে দেখলাম কি? দ্য এসিসি কেম টু ভোলাগঞ্জ আফটার দ্য মিস্ট্রিয়েন্টস হ্যাড টেকেন অ্যাওয়ে দ্য স্টোনস, স্টোনগুলোকে বা পাথরগুলোকে নিয়ে যাওয়ার পরেই এসিসি আসছে সেখানে তদন্ত করার জন্য, ইন্সপেক্ট করার জন্য। ঠিক আছে, সো ইন্সপেকশন সংগঠন করার জন্য। যাই হোক, এটা ছিল আমাদের মোটামুটি ফার্স্ট টেন্স আমরা কিভাবে চিনবো বা ফার্স্ট টেন্সের সেন্টেন্স গুলোকে আমরা কিভাবে সলভ করব সেটার একটা জিনিসপত্র।
তো তোমরা দেখতে পাচ্ছ এখানে যদি তোমাদের এই শব্দগুলো থাকে এগুলো থাকে সেক্ষেত্রে যখন ফার্স্ট ইনডিফিনিট টেন্স, যদি তোমাদের এইগুলো থাকে বা তোমার এই যে এইগুলো থাকে সেটা ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স, আর যদি তোমাদের ধরো তোমার এই যে বিফোর অথবা আফটার থাকে সেটা হবে তোমার এটা, ঠিক আছে না? এখন বিফোর এন্ড আফটারের ক্ষেত্রে আমি যদি আরো একটা কথা বলি, তোমরা অনেকেই কনফিউজ থাকবে যে স্যার বিফোর এর পরেরটা কি আপনার ফার্স্ট পারফেক্ট টেন্স হবে নাকি আফটার এর পরেরটা ফার্স্ট পারফেক্ট টেন্স হবে, ঠিক আছে না? সো এটা মনে রাখা খুবই সহজ উপায়, মানে তোমার শব্দ দুইটা অর্থ জানলে তোমাদের হয়ে যাবে, ঠিক আছে না? তুমি জাস্ট মনে রাখবে কি বিফোর, কি বিফোর, বিফোর মানে কি আগে, বিফোর মানে কি আগে, যেহেতু বিফোর মানে আগে, বিফোর এর আগের অংশটা হবে ফার্স্ট পারফেক্ট টেন্স, ঠিক আছে? আর আফটার মানে কি, আফটার মানে পরে, ঠিক আছে? যেহেতু আফটার মানে পরে, আফটার এর পরের অংশটা হবে ফার্স্ট পারফেক্ট টেন্স, তো পরের অংশ যদি পারফেক্ট টেন্স হয় নিশ্চয়ই আগের অংশটা হবে ফার্স্ট ইনডিফিনিট টেন্স, এটা নিয়ে তার কোনো সন্দেহ থাকার কথা না, ঠিক আছে? যেটা একটা অংশ ফার্স্ট পারফেক্ট টেন্স হবে, একটা অংশ ফার্স্ট ইনডিফিনিট টেন্স হবে যদি বিফোর এবং আফটার দিয়ে তার যুক্ত হবে। আমাদের এই সেন্টেন্সের ক্ষেত্রে যদি একটু খেয়াল করো, এটা এখানে কি আছে, আফটার আছে, ঠিক আছে না? তো আফটার অর্থ কি পরে, ঠিক আছে? তার মানে কি আফটার এর পরের অংশ ফার্স্ট পারফেক্ট টেন্স হবে, ঠিক আছে? তুমি দেখেন আফটার এর পরের অংশ কিন্তু এখানে ফার্স্ট পারফেক্ট টেন্স, ঠিক আছে না? এটাকেই আমরা ফার্স্ট পারফেক্ট টেন্স দিচ্ছি নাকি? সো এই জিনিসটা হচ্ছে আমার এটা না। সো খুব সহজে আমরা জিনিসটা বুঝে গেলাম, এবং এটা কঠিন কিছু না, একেবারেই সহজ। জাস্ট তোমরা সেন্টেন্সগুলো যখন দেখবে বা যখন প্র্যাকটিস করবা, এই যে শব্দগুলো সেই শব্দগুলোকে খেয়াল করার চেষ্টা করবা, এবং সেটাকে কিভাবে করা যাবে একটু প্র্যাকটিস করলে তুমি জিনিসটা খুব সহজেই বুঝতে পারবা। সো এটা ছিল আমাদের আজকের যেই রাইট ফর্ম ভার্বের যে টেন্স চেনার যে আমাদের যে সূত্র, এবং সেখানে আমরা হচ্ছে ফার্স্ট টেন্স কিভাবে চিহ্নিত করতে হয় বা চিনতে হয়, এবং চিহ্নিত করে বা চিনে ফার্স্ট টেন্সের প্রশ্নগুলো কিভাবে সলভ করতে হয় সেটা আমরা দেখলাম। নেক্সট ক্লাস আমরা হচ্ছে ফিউচার টেন্সের গুলো একটু দেখার চেষ্টা করবো। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, আর তোমাদের যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয়, এবং অফলাইনে বলো অনলাইনে বলো, সফট কপি বলো হার্ড কপি বলো, তোমার ভিজুয়াল বলো অডিও বলো, যে কোনো ধরনের তোমার স্টাডি মেটেরিয়াল যদি তোমাদের প্রয়োজন হয় আমরা অবশ্যই আমাদেরকে জানাবে, আমরা তোমাদেরকে অবশ্যই সেটা প্রোভাইড করার চেষ্টা করবো। অফলাইনে তো তোমরা আমাদের ইন্টেন্সিভ কেয়ারগুলো পাচ্ছই, অনলাইনে আমরা তোমাদেরকে এগুলো ফ্রিতেই আমরা তোমাদেরকে অনেকগুলো জিনিসপত্র দেওয়ার আমাদের প্ল্যান, আমরা আগেও বলছি এখনো বলতেছি আছে। তো সেক্ষেত্রে তোমরা এগুলো ফ্রিতেই পাবে। যদি তোমরা তোমাদের আগ্রহটা আমাদেরকে দেখাও, জানাও যে তোমাদের কোনটা জিনিস দরকার, সে অনুযায়ী আমরা তোমাদের জন্য জিনিসগুলো তৈরি করার বা রেডি করার চেষ্টা করবো, এবং তোমাদেরকে সেগুলো তোমাদের হাতে পৌঁছে দেওয়ার চেষ্টা করবো। সবাই ভালো থেকো, সবার জন্য শুভকামনা।